নমস্কার বন্ধুরা, ফিজিস্টা কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা পিৎজা বানাবো। টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি। পিৎজা বানানোর জন্য টমেটো সস লাগবে, তো আমরা টমেটোটা বয়েল করে নিচ্ছি। এইভাবে এইভাবে ঢাকাটা দিয়ে দাও। কট্টাল বাজিয়ে বাহ, আমার টমেটোটা বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে বরফ জলে রেখে দেবো। এটা নামিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মতো আমি জলে রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমি চাটনিটা বানিয়ে নেব, সসটা বানিয়ে নেব, পিৎজা সস। পিৎজাতে দেওয়ার জন্য আমি মাশরুমটা একটু ফ্রাই করে নিচ্ছি। মাশরুমটা দিয়েছি। ওই যে অলিভ অয়েলে আমি ফ্রাই করে নিচ্ছি। মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পিৎজার সসটা বানিয়ে নিচ্ছি। তেলটা ঢেলে দিয়েছি। অলিভ অয়েল, এটা অলিভ অয়েল দিয়ে বানানো হবে। রসুনটা দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেবো নাকি? নুনটা দিয়ে দে। আমি নুন দিয়ে দিচ্ছি। সামান্য আমচুর পাউডার দেবো। আমচুর পাউডারটা খোলা হয়েছে। আমচুর পাউডার নেই। আমচুর পাউডার দিয়েছি। আর টমেটোটা ছেড়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। পিৎজা সসটা হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। পিৎজা সসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর চিলি ফ্লেক্স সবটা এটার উপরে দেব। টমেটো সসটা হয়ে গেছে, নামিয়ে নাও। নামিয়ে দিচ্ছি। উল্টা নামাও। উঠাতে হবে তো। এটা ভিজিয়ে রেখে আর ময়দার ডোটা মেখে রেখেছিলাম, এখন খুলছি। কিভাবে এটা মেখেছি আমরা এটা দেখাচ্ছি রেসিপিটা। দুধটাকে একটু ফেটিয়ে নেবে। দইটাকে পেটিয়ে নিচ্ছি। 5 চামচ কোণে। ঠিক আছে, আমি টক দইটা দিয়ে দিচ্ছি। 2 3 4 5। দই তুলতে ময়দা। এখানে আমি আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা আমার হাতে দাও। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা পিৎজা হবে নাকি? না না, অনেকগুলো। আচ্ছা, হয়ে যাবে। বেকিং সোডা দিয়েছি। ঠান্ডা জল দেবো না? না, জল লাগবে না, শুধু দই দিয়ে নেবো। আচ্ছা, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি আগে 5 চামচ দিয়েছিলাম দই, আরও 5 চামচ আমি দিয়ে দিচ্ছি, সেটাতে লেগে যাবে। জল দেবো না তো, শুধু দই দিয়ে দই দিয়ে মাখা হবে। না, তুমি শুরু করো। হয়ে গেছে মাখাটা, দেখুন এখনই নরম হয়েছে। এখন 1 ঘন্টার জন্য ওটাকে রেস্টে রাখবো ঢাকা দিয়ে। আমি চাপা দিয়ে দিচ্ছি। আমরা এবার ডোটা বানিয়ে নিচ্ছি পিৎজার জন্য। এই যে রেডি।
তো এটা বেলে নেব, তুমি বেলে নাও, আমরা গোল করে দিচ্ছি। ময়দা দিয়ে বেলবো এটাকে। নাও বেলনে নাও। এটা হয়ে গেছে বেলা, উঠিয়ে নিচ্ছি। আরেকটা বেলবো। বানিয়ে নিচ্ছি। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। যে সসটা বানিয়েছিলাম ওটা দিয়েছি। আরো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা এখানেই থাকবে, গলে গলে যাবে। আর ঠিক করে রাখ এটা। দিলাম। আর একটা লেয়ার দিয়ে দিলাম। আমি দুটো লেয়ার বানিয়েছিলাম। এবার দিয়ে দাও সব সাজিয়ে। কি দেবে? গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। চিলি ফ্লেক্স দিচ্ছি। ক্যাপসিকাম দিচ্ছি। টমেটো দিচ্ছি। সুইট কর্নটা দিয়ে দে। এবার আমি দিয়ে দিচ্ছি, মাশরুম দিয়ে দিচ্ছি। সুইট কর্ন আমি এটা এনেছি, ওটা পাইনি। এবার ওটা গ্রেট করে দিয়ে দেবো। চিজ দেখ, গ্রেট করে দিয়ে দে সুন্দর করে চারোদিকে। চিলি ফ্লেক্সটা কোথায়? চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে দিচ্ছি, মাশরুম দিয়ে চিজটা গ্রেট করে দিচ্ছি। বলেছিস? হ্যাঁ মাশরুম দিয়েছি, আমি বলেছি। চিজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, খেতে একটু ভালো লাগবে। চিজ বেশি করে দে একটু। হ্যাঁ পিজাতে চিজটা বেশি দিলেই তো ভালো লাগবে। ঠিক আছে, আমি একটু কালো নুন দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এবার পিজার লেয়ারটা আমরা একটু মুড়ে নিচ্ছি, যাতে এটা বেকিং হতে একটু সুবিধা হবে। এবার একটু সাইডে একটু অয়েল দিয়ে সাইডে দিচ্ছি। একটু অয়েল দিতে হবে, যাতে ব্রাশ নেই তাই আমি চামচ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দাও, হাত দিয়ে দিলে আরো অনেক ভালো হবে, সুন্দর করে লাগবে। চামচ দিয়ে এতটা ভালো হয় না, লাগছে তো। বেশি বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। বাস হয়ে গেছে। পিৎজাতে সব উপকরণ দিয়ে দিয়েছি, এবার এটাকে আমরা বেক করে নেব। আমি বসিয়ে দিচ্ছি। হাত লাগবে, অনেক গরম কিন্তু। তো ঢাকাটা দিয়ে দিচ্ছি। ওটা আনবো নাকি ডাকনা? বলো 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 বলো, আমাদের পিজা হয়ে গেছে, খেয়ে নিতে হবে, খেয়ে নেবো। কি সুন্দর হয়েছে। ওয়াও, পেরেছি। এখানে দাও, তো বন্ধুরা ফাইনালি আমাদের পিজাটা রেডি। এখন আমরা খেয়ে এখন আমরা দেখবো।
খেয়ে নেব। অনেকক্ষণ অপেক্ষা করেছি আর তো হচ্ছে না, বাহ, কি তো সুন্দর হচ্ছে না, যে দেখো ট্যাং ট্যাং ট্যাং। হয়েছে দেখছি খেয়ে। কিন্তু টেস্টি হয়েছে সত্যি। বেচারা দারুণ। বাও, প্রথমবার বানিয়েছি, এত ভালো হয়েছে। এম্মি এম্মি এম্মি। কথা বলতে পারছি না, এত ভালো হয়েছে। যদি আমাদের পিৎজাটা ভালো লাগে তারপর লাইক সাবস্ক্রাইব দুটোটাই করে দেবে। লাইক শেয়ার করবে বন্ধুরা। তো গুড নাইট। এটা